তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো না? সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে। সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারাই যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে, লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই, তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে। তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। সেই জন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্তভাবে একমত। কিছু দল যারা সূর্যের আলোকে আলোকিত, তারাই সেখানে এই দ্বিমতের সাথে একমত। যারা যে দ্বিমত পোষণ করছেন এটা করা যাবে না সংবিধানে, সেই দ্বিমতের সাথে একমত। আমি কারণ নাম বলতে চাচ্ছি না। তো সেই জন্য আমরা আজকে এটা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে পিএসসি, যেটা পাবলিক সার্ভিস কমিশন, এটা এখন আলোচনা হচ্ছে, এরপরে অন্যগুলো আলোচনা হবে। এটি অবশ্যই মেরিটের ভিত্তিতে সাংবিধানিক একটা বডি, সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবিধানিত হওয়া অত্যন্ত জরুরি। যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না, তারা কিন্তু এটার প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না। স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব, যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে, সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার। আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি। আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে। ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায়, তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে, কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে। আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে, তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের স্পেস, এটা আমরা রাখতে চাই না। আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা, 54 বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা, ন্যায্যতার যে অনুপস্থিতি, মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ, এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই।